পাশাপাশি কয়েকটি বেডে একই সময়ে রোপণ করা হয়েছে অসংখ্য টমেটো গাছের চারা। তবে একসঙ্গে রোপণ করা হলেও সব গাছের বৃদ্ধি সমান নয়। কিছু গাছ হৃষ্টপুষ্ট হয়ে বেড়ে উঠেছে দ্রুত এবং কিছু গাছ ধীরগতিতে। অথচ দ্রুত বেড়ে ওঠা গাছের চারাগুলোতে প্রয়োগ করা হয়নি কোনো রকম রাসায়নিক সার। তবে রাসায়নিক সার প্রয়োগ না করে জৈব সারের প্রয়োগে কিভাবে ফলন বৃদ্ধি করা যায় তা নিয়ে গবেষণা করছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ডক্টর শহীদুল হাসান এবং তার পিএইচডি শিক্ষার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম। কিছু বেডের চারাতে তারা প্রয়োগ করেছেন দোকান থেকে আনা রাসায়নিক সার এবং কিছু বেডে প্রয়োগ করেছেন নিজেদের ব্যবস্থাপনায় মাটি থেকে উৎপাদিত উপকারী ছত্রাক ট্রাইকোডার্মা দিয়ে তৈরি করা বায়োফাঞ্জিসাইড। একসঙ্গে রোপণ করা হলেও বায়োফাঞ্জিসাইড প্রয়োগ করা গাছগুলোর বৃদ্ধি হচ্ছে অন্য চারাগুলোর তুলনায় অনেক দ্রুত। এখন তারা মনে করছেন এসব গাছে ফুল এবং টমেটো উৎপাদনও হবে অন্য গাছগুলোর তুলনায় বেশি এবং দ্রুত। এরই মধ্যে এর আগের বছর এই গবেষণায় সফল হয়েছেন তারা। এবার গাছের বৃদ্ধি এবং টমেটো উৎপাদনের পাশাপাশি বায়োফাঞ্জিসাইড প্রয়োগ করে উৎপাদিত চারার রোগবালাই কমানোর ক্ষেত্রেও জোর দিচ্ছেন তারা। এবার গবেষণার অংশ হিসেবে মাঠ পর্যায়ের ক্ষুদ্র খামারেও এই জৈব ছত্রাকনাশক প্রয়োগ করা হয়েছে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার এইচকে খামারের স্বত্বাধিকারী আজহারুল ইসলাম চৌধুরী জানান, তার খামারেও এই সার পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। ব্রোকলিতে রাসায়নিক এবং হাবিপ্রবির উৎপাদিত জৈব ছত্রাকনাশক প্রয়োগ করা হয়। এতে রাসায়নিক প্রয়োগে উৎপাদিত ব্রোকলির চেয়ে জৈব সার প্রয়োগে উৎপাদিত ব্রোকলির বৃদ্ধি অনেক দ্রুত হচ্ছে। হাজী দানেশের এইটাকে আমার খুব ভালো লাগছে। স্যারেরা যে রাসায়নিক মুক্ত চাষের ব্যাপারে গবেষণা করতেছে এবং আমরা এখন যৌথভাবেই গবেষণা করতেছি। এখানে ল্যাবরেটরিতে যেমন গবেষণা হয় আর মাঠে আমার খামারে এসকে বহুমুখী খামারে এটার গবেষণা হয়। আমরা বেশ ভালো ফল পাইছি। রাসায়নিকের বদলে ছত্রাক প্রয়োগে টমেটো চাষ করার বিষয়ে পিএইচডি শিক্ষার্থী শফিকুল ইসলাম জানান, গবেষণার উদ্দেশ্য হল বায়োফাঞ্জিসাইড কৃষকের মাঝে পৌঁছে দেয়া। এই উদ্দেশ্যে ল্যাবে বায়োফাঞ্জিসাইড তৈরি করা হয় এবং তা মাঠ পর্যায়ে ব্যবহার করা হয়। পাশাপাশি কিছু বেডে বাজারে প্রচলিত রাসায়নিকও ব্যবহার করা হয়। আমাদের তৈরিকৃত বায়োফাঞ্জিসাইডগুলো যে বেডগুলোতে প্রয়োগ করা হয়েছে দেখা যাচ্ছে যে অন্য বেডগুলোর তুলনায় আমাদের তৈরিকৃত বায়োফাঞ্জিসাইড যে বেডগুলোতে আমরা প্রয়োগ করেছি সেই বেডগুলোতে শাখা প্রশাখা এবং গাছের উচ্চতা, টমেটো গাছের উচ্চতা অনেক বেশি। এবং দেখা যাচ্ছে যে আমাদের তৈরিকৃত বায়োফাঞ্জিসাইড যে বেডগুলোতে আমরা প্রয়োগ করেছি সেখানে রোগ পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। এজন্য আমরা আশা করতেছি সামনে এখানে ফুল এবং ফল এবং উৎপাদনটাও অনেক বেশি হবে। কৃষকের মাঝে রাসায়নিক সার ব্যবহারের প্রবণতা কমিয়ে এনে জৈব সার প্রয়োগের প্রবণতা তৈরির জন্য এ গবেষণা করা হচ্ছে বলে জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান। আলটিমেট যে টার্গেটটা হলো যে কৃষক যেন রাসায়নিক উপাদান ব্যবহার থেকে বিরত থাকে বা মিনিমাম ব্যবহার করে, পাশাপাশি জৈবিক উপায়ে ফসলের উৎপাদন প্রক্রিয়া তারা জড়িত হয়। আমরা খুবই আশাবাদী এবং খুবই হ্যাপি এই মোমেন্টে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি এবং আমরা আশা করতেছি যে আমাদের বাণিজ্যিক উপায়ে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কথা হচ্ছে। আমরা বাণিজ্যিক উপায়ে হয়তো কৃষকদের কাছে আমাদের জৈব ছত্রাকনাশকটা খুব অচিরে পৌঁছাতে পারবো। পরীক্ষামূলকভাবে চলা এই গবেষণা এবারও সফলভাবে শেষ করে কৃষকের মাঝে এই বায়োফাঞ্জিসাইড দ্রুত সরবরাহ করা সম্ভব হবে এমনটাই মনে করছেন গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট সবাই। রাজীব বিশ্বাস, কালবেলা।